বিষয় আছে এখানে, একটা হচ্ছে উচ্চ কক্ষে আর একটা হচ্ছে নিম্ন কক্ষে। স্পষ্টভাবে উচ্চ কক্ষের বিষয়টা এখানে অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে আমাদের দাবির একটা অংশ হয়েছে। আর দাবির নিম্নকক্ষ যেটা, সেই দাবি আমরা করে যাব, কারণ কেয়ারটেকারের দাবি আমরা 10 বছর 13 বছর 15 বছর করেছি, তারপর কেয়ারটেকার এসেছে। আর এই কেয়ারটেকার যারা বলেছিল কেয়ারটেকার কি শিশু না পাগলও বোঝেন, তারাই কিন্তু কেয়ারটেকারের সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। এই জন্য জামাত ইসলামীর পিয়ারের দাবি অব্যাহত থাকবে। এই জাতীয় সনদে উচ্চকক্ষের পিয়ারের বিষয়ে স্পষ্ট কথা আছে, এবং সেখানে বলা হয়েছে যে নিম্নকক্ষে যারা নির্বাচিত হবে দল, তাদের ভোট প্রাপ্তির দিক থেকে আনুপাতিক হারে উচ্চকক্ষে আপনার গঠিত, তাহলে পিয়ারের একটা অংশ বাস্তবায়িত হচ্ছে। জি, আর কি বলবেন? এখানে আরেকজন রাইট। প্রথম হচ্ছে আইনি ভিত্তির জন্য গণভোটটা অপরিহার্য। গণভোট যদি নির্বাচনের দিন হয়, তাহলে নির্বাচনের দিন মানুষের একটা আনন্দ থাকে যে তার কাঙ্ক্ষিত দলকে এবং প্রার্থীর পক্ষে অথবা দলের পক্ষে মার্কার করে ভোট দেওয়া, প্রতিযোগিতা থাকে, আনন্দ থাকে। কিন্তু দুইটা বিষয় একসাথে হয়ে গেছে, একটা হচ্ছে জাতীয় সনদে হা না ভোট দেবে, আর একটা ওইটা দিবে। এই জন্য কোনো না কোনো ডিস্টার্ব হয়ে যেতে পারে। এই দিক থেকে আমরা মনে করি যে জুলাই জাতীয় সনদের ভিত্তি তৈরি হওয়ার কারণে, প্রেক্ষাপট তৈরি হওয়ার কারণে তো নির্বাচনের জন্য মানুষের আকাঙ্ক্ষা জেগেছে, এই জন্য এটা আগে হইতে হবে। এই দিক থেকে আমরা জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসের মধ্যে গণভোট করার জন্যে সরকারকে পরামর্শ দিচ্ছি, দাবি জানিয়েছি। আমরা সরকারের সাথে দলীয়ভাবে বসার জন্য চিন্তা করেছি, এবং 8টি দল ইতিমধ্যে এই ক্ষেত্রে দাবি তুলেছে যে নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট হওয়া উচিত, এবং নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে জামাত ইসলামীর একটা বড় প্রতিনিধি দল সেটা নির্বাচন কমিশনকে বুঝিয়ে এসেছে যে নির্বাচন আগে গণভোট করা সম্ভব। না করলে কি সেটা দেখা যাক, নভেম্বর শেষ হলে আমরা কর্মসূচি দিকে আমরা আগাবো। ওখানে যা কিছু আছে ইলেকশন জড়িত, মানে ওই হিসাবেই ইলেকশনটা হবে, যাতে আগে যদি সিদ্ধান্ত ওই দিন হলে কেমন হবে সিদ্ধান্ত। আর জুলাই জাতীয় সনদে এমন কিছু বিষয় আছে যে সিদ্ধান্তগুলি আগে অনুমোদিত হওয়া উচিত, এবং যেমন পিআর সহ আরও কিছু আছে যে সেটা একই দিন নির্বাচন হলে এটা জটিলতা তৈরি হবে। সেই জটিলতা মুক্ত হওয়ার জন্যে আমরা আগেই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের দাবি ব্যক্ত করেছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই ধরনের একটা প্রশ্ন আকাঙ্ক্ষা করছিলাম জামাতকে। জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে বিষয়টাকে আমি এইভাবে নেব না, যেহেতু আমরা অনেক রাজনৈতিক দল এটা তাদের মত প্রকাশ করে। আমি অন্য দলের কথাটাকে আমার বিরুদ্ধে আমি মনে করি না। আমি মনে করি যে তাদের দলের একটা মনোভঙ্গি তারা প্রকাশ করেছে, সে মনোভঙ্গির কারণে যদি আমার আত্মসমালোচনা করার কোনো সুযোগ থাকে আমি নেব। আমাদের অতীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক দল কথা বললে আরেক দল তাদেরকে শত্রু ভাবত, কিন্তু আত্মসমালোচনা করতো না। জামাত ইসলামী আত্মসমালোচনা করার পক্ষে। যারা অতীতে আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছেন তারা আজকে আত্মসমালোচনা করতেছেন যে রাজাকারের নাতিপুতি বলাটা ঠিক হয় নাই। কেন? আমি 1978 সালে শিবিরে এসেছি, যখন মীর কাসেম ভাই শিবিরের কেন্দ্রীয় সভাপতি, প্রথম সমর্থক হয়েছে। তো ছোটকালে পত্রিকা পড়ার অভ্যাস ছিল, যখন জাগা দল থেকে বিএনপি হয়। আমরা শেখ হাসিনা দেশে আসার পর কত হাজারবার বলছে জামাত শিবির নিষিদ্ধ করে, কিন্তু 96 সালে তো উনি
জামাত ইসলামী আন্দোলন করেছে, উনিও আন্দোলন করেছে। এই জন্যে যে সমস্ত দল আমাদের বিরুদ্ধে কথা বলেন, আমরা তাদের বক্তব্যকে নিজেদের আত্মসমালোচনা হিসেবে নিই। আমরা তাদেরকে রাজনৈতিক বন্ধু মনে করি। যেটার প্রতিবাদ জানানোর দরকার, যতটুকু না বললে হয় ততটুকু আমরা বলবো। এরপরও যদি আমাদের বক্তব্য কেউ আহত হয়, আমরা মনে করি যে আমরা তাদের কাছ বক্তব্যের কারণে, বক্তব্য দেওয়ার কারণে আমরা দুঃখিত। আমরা মনে করি এইভাবে রাজনৈতিক চর্চা থাকতে হবে। এনসিপির সাথে এনসিপির প্রেসিডেন্ট নাহিদ ইসলাম একটা বক্তব্য দিয়েছেন, অথবা আমাদের এতদিন চলার পথে অনেকগুলো বিষয় তাদের পছন্দ হয়েছে, এখন পছন্দ হয়নি। আমরা স্বাক্ষর করেছি, আগের দিন রাত 2:30 পর্যন্ত এনসিপির সাথে আমাদের বৈঠক হয়েছে। আমরা বলেছি কি কি কারণে দাবি করা উচিত। জুলাই জনতার জাতীয় ভিত্তি, আইনি ভিত্তির জন্যে সারা বাংলাদেশে জামাত ইসলামীর মতো এত বড় সমাবেশ করে কেউ দাবি জানায়নি। আমরা এত দাবি জানিয়ে একটা পর্যায়ে এনেছি, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার মতো 65টি দল স্বাক্ষর করেছে। এটা কি অর্জনকে আপনি ছোট করে দেখবেন? এটা বড় অর্জন। হ্যাঁ, এখন রয়ে গেছে, যে বাকি রয়ে গেছে গণভোটের আইনি ভিত্তি, সেটার জন্য আমরা মাঠে আছি, থাকবো। এর জন্যে আমরা তাদের যে আমাদের যদি সমালোচনা আপনারা বলেন, আমরা চিন্তা করবো যে এর মধ্যে আমাদের জন্য ভূমিকা পালনের কি নিহিত আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা সব রাজনৈতিক দলকে আমাদের বন্ধু মনে করে আমরা এগিয়ে যাব, নতুন বাংলাদেশ গড়ব সবাই মিলে। আর কারো কথা আছে? যে আল্লাহ হাফেজ।